شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই বাচ্চাগুলো যদি বয়ান না শুনে ওদেরকে উঠায় দেন, তারা আওয়াজ করতেছে, একটু বয়ান শুনবে না, মাহফিলে ডিস্টার্ব করতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाहे मोमिन से तू बदल चाहती है तकदीर निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरस्तर के मासी की जरूरत अब साहबत साले की सिवा कोई नहीं जार अब साहबत साले की सिवा कोई नहीं जार मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालांकि जो अमल खिसारा ला इलाहा इल्लल्लाह একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরকা নুরানি তালিম কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন এর সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন সম্মানিত দিনদার পরহেজগার মুসলমান ভাইরা, পর্দানিশীর মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। সবাইকে আবারও আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা দেন। আমি সালাম দিয়েছি, আপনারা সালামের জবাবটা একটু জোরে দেন। আবারও সালাম দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো নাকি? মুসলমান তো ওরকম ভাবে যারা বেঈমান তাদের মতো আওয়াজ দিবে না, মুসলমানের আওয়াজ হবে এরকম বলিষ্ঠ কণ্ঠে নাকি? মুসলমান যখন আওয়াজ দিবে তখন মনে করতে হবে যে মুসলমানের আওয়াজের কারণে, এই মুসলমানের আওয়াজের কারণে চতুর্পার্শ্বে শয়তান জায়গা নিতে পারবে না, ঠিক কিনা? এই মাহফিলটা হলো বেহেশতের বাগান, ঠিক কিনা বলেন? এই মাহফিল বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে ভালো মানুষই তো আসবে নাকি, না খারাপ মানুষ আসবে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো একটি জান্নাতের বাগান যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়। এই মজলিসটা হলো জান্নাতের বাগান। মানে সুবহানাল্লাহ, আল্লাহ বলে সুবহানাল্লাহ। এই মজলিসটা হলো জান্নাতের বাগান। এখানে ফেরেশতারা চতুর্পার্শ্বে এরকমভাবে ঘিরে নিয়ে আসে। এখানে আমরা যতক্ষণ থাকবো, এই যে বাবারা, এই যে তোমরা কোন কথা বলবা না, এখানে দ্বীনি আলোচনা হবে, আল্লাহর কোরআনের মজলিস। এখানে মজলিসে বেয়াদবি করা যাবে না। এখানে আল্লাহর কোরআনের কথা হবে, আমরা মনোযোগ সহকারে শুনবো নাকি বলেন? এই মজলিসটা আল্লাহর কাছে অতি দামি। এই মজলিসে যারা আসছে তারাও দামি। যারা এই মাহফিলের শেষ পর্যন্ত বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো maaf করে দিবেন, সুবহানাল্লাহ। আর আপনাদের যেহেতু মাদ্রাসার মাহফিল, আপনাদের এই মাহফিল যেন সাকসেসফুল হয় নাকি? এই মাহফিল যেন কি হয়? সাকসেসফুল হয়। এই মাহফিলকে পরিপূর্ণ করতে হলে আমাদের কি করতে হবে? একটু সুন্দরভাবে ডিসিপ্লিন বজায় রেখে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলতেছি, যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন, মেহেরবানি করে আপনারা এদেরকে নিয়ন্ত্রণ করবেন। তো ইনশাআল্লাহ এই মাহফিলটা অনেক দামি মজলিস। এখানে যারা আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সগীরা গুনাহগুলো maaf করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এইজন্য আমরা এই মাহফিল থেকে যেন কিছু নিতে পারি নাকি বলেন? মাহফিলটার উদ্দেশ্য এলাকার মানুষ যাতে করে কিছু পায়, শুধু যে দিবেই এমনটা নয়, কারণ শুধু দান খয়রাত করব, যার বক্তারা এসে বক্তাদেরকে টাকা দিয়ে দেবো এমনটা নয়। এই মাহফিল থেকে যেন আপনারা কিছু নিতে পারেন এবং সে অনুপাতে যেন আপনারা আমল করতে পারেন, ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো দেওয়া হয় যাতে আমাদের মুসলিম সমাজকে জাগ্রত করার জন্য, মুসলিম সমাজের এরকম ভাবে
ভাই বোনদেরকে সচেতন করার জন্য এই মাহফিলগুলো দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই মাহফিল থেকে যে শিক্ষা নিব ওই শিক্ষা নিয়েই সারাটা বছর এখানে চলতে থাকবো, ঠিক কিনা? মাহফিলে আমলের ব্যাটারি চার্জ দিবেন নাকি? মাহফিল থেকে আমলের ব্যাটারি চার্জ দিতে হবে, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জারিয়াত থেকে আপনার 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী ও তিরমিজি শরীফের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআনের আয়াত এবং হাদিস প্রসঙ্গে কিছু কথা বলবো, ঠিক কি না বলেন? তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের এই মাহফিলকে কবুল করে নেয়। আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলের মাধ্যমে, বিশেষ করে যুব সমাজদেরকে বলছি, আপনারা এই মাহফিলে সুন্দরভাবে মাহফিলে এসে বসবেন। আপনারা যারা নিয়ন্ত্রণে আছেন তারা নিয়ন্ত্রণগুলো ঠিক মতো করবেন, যাতে করে মাহফিলের কোনো সমস্যা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگির জন্য। কিসের জন্য? ইবাদত বندگির জন্য। আমরা দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? ইবাদত করতে হলে আপনাকে চারটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার আকীদা। কি আকীদা? আকীদা কি? অর্থাৎ আপনাকে আল্লাহ পাককে দেখেন নাই, আল্লাহ পাকের হুকুমগুলো মানতেছেন, ঠিক কিনা বলেন? না দেখে আল্লাহ পাকের হুকুমগুলো মানতেছেন এবং আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করতেছি, নাকি বলেন? আল্লাহকে আমরা দেখি নাই, না দেখে কি করতেছি? বিশ্বাস করতেছি। এটার নাম হলো ঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহ পাককে আমরা পড়ি, কালেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি কালেমার হাকিকত হইল দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ ছাড়া সবই কি? মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ পাক সব কিছু করেন কি করেন? মাখলুকের হুকুম ছাড়া। তো ওই মহান রব্বুল আলামিনকে আমরা যদিও না দেখতেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে সব সময় দেখতেছেন, ঠিক কি না? দুনিয়ার মানুষে সিসি ফুটেজ লাগাইছে, সিসি ক্যামেরা লাগায় মানুষের এরকম ভাবে ভুল ত্রুটিকে নিয়ন্ত্রণ করার জন্য। আমার দেশের মধ্যে যেন এরকম ভাবে কেউ আক্রমণ না করতে পারে, সিসি ক্যামেরা লাগাইছি। আমার বাসার ভিতরে সিসি ক্যামেরা লাগাইছি, এই বাসার ভিতরে যেন কেউ আক্রমণ না করতে পারে। আমরা এমন ভাবে সুন্দরভাবে গেটআপ করে এরকম ভাবে সিসি ক্যামেরা ফিটিং করেছি, যার মাধ্যমে আমরা এরকম মানুষের ভুল ত্রুটিগুলো ধরার জন্য এগুলোকে আমরা ব্যবস্থা করে দিয়েছি। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আমরাও এরকম ভাবে সিসি ক্যামেরা থেকে দামি ক্যামেরা আল্লাহ পাকের নিকটে রয়েছে, সেই ক্যামেরার আওতাধীন আমরা রয়েছি, ঠিক কিনা বলেন? আজকে আপনি যে শ্রেণীর ব্যক্তি হন না কেন, আপনি এরকম ভাবে প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, এরকম ডক্টর হন, এরকম ভাবে আপনি র‍্যাব হন, বিজিবি হন, আপনি সেনাবাহিনী হন, যে শ্রেণীর ব্যক্তি হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতেছে, আপনার ঈমানটা ঠিক কিনা। আল্লাহকে যদি আমরা দেখতে পাই না, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের সব কিছু বিচক্ষণতার সাথে দেখতেছেন। আরে রাতের গভীরে গিয়া তুমি কি অন্যায় করতেছো? রাতের গভীরে কোথায় গেলা, কি করলা? আল্লাহ তাআলা দেখতেছেন। ও যুবক যুবতীর দল, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা ভাবতেছো আমরা মোবাইলের মাধ্যমে সময় নষ্ট করি, কেউ দেখে না।
আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের ঈমান আমলকে নষ্ট করার জন্য এমন একটা সিস্টেম জারি করে দিয়েছে, এগুলো আমরা মুসলমান টের পাই না। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান যে জায়গায় আওয়াজ দিবে বাঘের মতো আওয়াজ দিবে। ঠিক কিনা? আমরা যখন তাকবীর দিব তখন মনে করতে হবে যে এই এলাকার ভিতরে শুধু মুসলমানই আছে, কোন বেঈমান এই এলাকার মধ্যে থাকতে পারে না। ঠিক কিনা? আর মুসলমান যে কদম সামনের দিকে আগায় সে কদম আর পিছন দিকে যায়। ঠিক কিনা ভাইরা? লিল্লাহি তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক নাকি? আলহামদুলিল্লাহ। এরকম মাঝে মাঝে একটু তাকবীর দিলে কি হবে, মাহফিলের সৌন্দর্যটা বাড়বে এবং যারা এরকম ভাবে সজাগ নাই তারা সজাগ হয়ে যাবে। ঠিক কিনা? মাহফিলের কথাগুলো মনে করতে হবে, আমি এই কথাগুলো তো পাই না কোথাও, এই কথাগুলো দামি কথা। আমরা তো আসলে দুঃখের বিষয়, আজকে মসজিদে বয়ান হচ্ছে এরকম ভাবে, তালিম হচ্ছে, ভাষণা হচ্ছে এরকম ভাবে, সব সময় বয়ান হওয়ার পরে আসলে আমাদের কি নাই, ভিতরে আমল না থাকার কারণে সমস্যাটা হয়। ঠিক কিনা বলে? তো প্রিয় ভাইরা, আমি যে আয়াতের আলোচনা করতেছি আপনারা সেই দিক মনোযোগ দেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ইবাদত বندگی করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আজকে দেখেন একটা কুকুর, তাকে আপনি খানা দেন না কিন্তু আপনার সে এরকম পাহারাদারি করতেছে। ঠিক কিনা বলেন? একটা কুকুর সে জান্নাতে যাবে। কি কুকুর সে? সেটা আবার কোন কুকুর? কয় যে আসহাবে কাহাফ, সূরা কাহাফ আপনারা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা কাহাফ রয়েছে। এই যে কাহাফ একটা গর্তের নাম। এই যে সূরা কাহাফের যে 7 জন যুবক এরকম ভাবে আল্লাহওয়ালা যুবক যখন এরকম ভাবে গভীর রাত্রের গভীরে এক জায়গায় আশ্রয় নিয়েছিলেন, এই জায়গায় পাহারা দিয়েছিলেন এই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, সময় কম, আমরা দুনিয়াতে আসছি সময় কম নিয়ে আসছি, আমাদের কাজ বেশি। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে আসছি অল্প সময় নিয়ে আসছি, আমাদের কাজ বেশি। এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ ঈমান নিয়ে যেতে হবে, পরিপূর্ণ এরকম ভাবে ইবাদত বندگی করে আল্লাহর নিকটে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? যে কথাগুলো ভাই বলতেছি আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। আমরা আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। এটা মনে করতে হবে। তুমি যখন নামাজে দাঁড়ায় যাও, নামাজের মধ্যে ভাবিও না যে আমার আল্লাহ দেখে না। আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সব কিছুর ব্যবস্থা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে চাইতেছে শুধু ইবাদত। আর নামাজে দাঁড়াইয়া এইটাই নিয়ত করবেন যে আমি নামাজটা পড়েছি, এটাই আমার জীবনের শেষ নামাজ। আর হয়তো নামাজ পড়ার সুযোগ হবে না, আমি সালাম ফিরাইতেছি, আর হয়তো সালাম ফিরানোর সুযোগ হবে না। ওরে মুমিন, এরকম আল্লাহকে বিশ্বাস করে আমল করতে হবে। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে সহজভাবে চলার তৌফিক দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমার জন্য নির্ধারিত করেছে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় আফসোস করতেছি যে হায় অমুকের একটু বাড়ি আছে, গাড়ি আছে, আমার তো এরকম বাড়ি নাই, গাড়ি নাই, আমার যদি এরকম হইতো। দুনিয়ায় যেমন আফসোস করতেছেন, অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার পর আফসোস করতে হবে। ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার পরে কি করা লাগবে?
আফসোস করতে হবে, হায় আমি কেন কষ্ট করলাম না। আলেম ওলামারা বুঝাইলো এই দেশের ভিতরে আলেম ওলামার অভাব নাই, এমপির অভাব নাই, এরকম ওসিডিসির অভাব নাই, এরকম ভাবে প্রফেসর ইঞ্জিনিয়ার অভাব নাই, এরকম সেনাবাহিনীর লোকের অভাব নাই। এই দেশের ভিতরে বিভিন্ন ধরনের লোক আছে, কিন্তু দেখেন আল্লাহর নবীর আদর্শের স্রোতে কতজন মানুষ আছে এইটা জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহর নবীর সুন্নতকে পরিপূর্ণভাবে কয়জন আমরা মানতেছি এইটাকে খেয়াল করে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই মানুষ ছিল, নাকি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের বাইরের কোন ব্যক্তি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মাধ্যমে সৃষ্টি করেছে। শুধু নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না, ঠিক কি বলেন? নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে কি আসে না? ওহী আসে না, এতটুকু পার্থক্য। কিন্তু আমরা ভাবতে পারি যে হুজুর আমরা সর্বদা ইবাদতের মধ্যে কিভাবে লিপ্ত থাকবো, সর্বক্ষণিক আমরা ইবাদতের মধ্যে কিভাবে লিপ্ত থাকবো। আমাদের তো অনেক কাজ থাকে, এরকম ভাবে আমাদের আয় রুজির একটা ব্যবস্থাপনা আছে, এরপরে আমাদের পোশাক পায়খানার হাজাত আছে, আমাদের বিভিন্ন জরুরত আছে, ফ্যামিলির দায়িত্ব পালন করতে হয়। তাহলে আমরা কিভাবে সর্বক্ষণিক ইবাদত বন্দেগীর মধ্যে আমরা লেগে থাকতে পারি? আমাদের প্রশ্ন হয় কি হয় না? প্রিয় ভাইরা, প্রশ্ন হয় কি? তোমরা বাচ্চারাই তোরা আওয়াজ বন্ধ করে দাও। আমাদের এইটা প্রশ্ন জাগে কি জাগে না? জাগলেও মনে করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম ভাবে আয় রুজি করেছেন, এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও তো এরকম ভাবে তার হাজাত সারতে হইতো, তিনিও তো এরকম ভাবে বিবিদের প্রতি খেয়াল রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, 11 জন স্ত্রীকে পরিপূর্ণভাবে এরকম হক বুঝিয়ে দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে মানুষের নমুনা হিসেবে আমরা আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। ওই নবীর আদর্শে যদি আমরা আদর্শবান হইতে পারি তাহলে আমরা মানুষ, আর নবীর আদর্শে যদি আদর্শবান না হইতে পারি তাহলে আমরা মানুষ নামে জানোয়ার। আজকে পশু পাখি আল্লাহর ইবাদত বন্দেগী করে, ঠিক কিনা বলেন? পশু পাখি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর মানুষ হইয়া সে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, সে আল্লাহর দাসত্ব করে না, গোলামি করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে ইবাদত বন্দেগী করতেন তার একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সর্বক্ষণ ইবাদত করেছেন দেখেন। আল্লাহ নবী যখন খানা খাইতেন তখন এরকম ভাবে দুইটা হাঁটুকে উঠে জমিনের উপর বসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার শুরুতে দোয়া করেছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরকম খানা শেষে দোয়া করতেন। কি দোয়া করতেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে গেছেন। এরকম ইস্তেনজার হাজাত যখন ওই করে ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় যাওয়ার সময় এই দোয়াটা পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ইস্তেনজা থেকে বের হওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনার 24টা ঘন্টা ইবাদত বন্দেগীর মধ্যে শামিল হবে যখন আপনি আল্লাহর নবীর এরকম ভাবে আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়িত করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখবেন এই দুনিয়ার মধ্যে চলা সহজ করে দিবে, এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে ভাই মনে হইবে হায় রে, দুনিয়া যদি আরো একটু বেশি আমল করতাম আমার জান্নাতটা আরো বেশি বড় হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আমলগুলো করতে পারেন আমরা উম্মত হইয়া
কেন আমল করতে পারি না? নবী আমাদের জন্য দুনিয়ায় কত কষ্ট করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে কত এরকম কষ্ট দিয়েছে, এরকম পাথর নিক্ষেপ করেছে নবীর প্রতি, নবীকে কত এরকম ভাবে নাজাহেল করেছে, নবীকে কত কষ্ট দিয়েছে রে মুমিন ভাই। ও পর্দানিশীর মা বোনেরা, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, নবী সেই নবীকে কাফের মুশরিকরা এত কষ্ট দিয়েছে। এরকম ভাবে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এরকম ভাবে মক্কার বড় বড় কাফেররা আল্লাহর নবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে এরকম ভাবে 3টা বছর নবীকে জেলখানার মধ্যে রেখেছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে তারা কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আর সেই নবীর আমরা উম্মত হয়েছি, আশরাফুল মাখলুকাত হয়েছি, আর সেই নবীর সুন্নাত আমরা মানি না, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। ঠিক কিনা বলেন? আজকে যদি মানুষের এরকমভাবে মদিনার নেটওয়ার্কে সাজানো থাকতো, তাহলে মানুষ রাস্তা দিয়ে হাইটে যাইতো, রাস্তা দিয়ে মানুষ দেখে বলতো যে একজন মদিনার আশিক। ঠিক কিনা বলেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ঠিক কিনা? ওই মদিনায় জায়গা থেকে আল্লাহর নবী আমরা উম্মতরা গুনাহ করি, এরকম উম্মতের মধ্যে মহিলারা যখন গুনাহ করে, এরকম পুরুষরা যখন গুনাহ করে, সেই গুনাহগুলো আল্লাহর নবীর রওজাতে যায়। নবীর রওজাতে যাওয়ার পরে নবী সইতে পারে না, নবীর রওজা এরকম ভিজে গেছে। মনসুর আল্লাহ স্বপ্নের ভিতরে দেখতেছেন যে নবীর রওজা এরকম পানির উপর ভাসতেছে। আর এরকম মনসুর হাল্লাস এরকম ভাবে বাজারে বাজারে দৌড়ে গিয়ে বলতেছে, কান্দায়ও না, কান্দায়ও না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে কাঁদবা হাসরে, কান্দায়ও না, কান্দায়ও না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে কাঁদবা হাসরে। মুনসুর আল্লাহ এরকম ভাবে রোড দিয়ে হাঁটতেছে আর এই কথাগুলো বলতেছে। হায়, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন রে ভাই, ফেরেশতাদেরকে বলবেন যাও আমার নবীকে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ সমতল হয়ে গেছে, সব কিছুর উপর সমতল হয়ে গেছে, কিছুই তো নাই। আল্লাহ আপনার নবীকে কিভাবে পাবো? বলে যে সামন দিকে হাঁটো, সামন দিকে চলতে থাকো, সামন দিকে এরকম ভাবে চলতে থাকবে, দেখবা আল্লাহর নবীর রওজাটা এরকম ভাবে নূরের আলোকে ঝলমল করতেছে। বলে সুবহানাল্লাহ। নবীকে গিয়ে সালাম দিবা, নবী কবর থেকে উঠে পড়বে, নবীর এরকম ভাবে কাপড়ে থাকবে মাটি। জিবরাইল আমিন কয়, হুজুর আমি আপনার কাপড়ের মাটি পরিষ্কার করে দিব না। নবী কয়, না আমি পরিষ্কার করতে দিব না রে জিবরাইল, আমি পরিষ্কার করতে দিব না। আমি এই দুনিয়া তো আমি আমার উম্মতের জন্য কিনতেছি, আমি মদিনার কেন্দ্রে কেন্দ্রে আমার রওজাটা এরকম ভিজিয়ে গেছে, আমি এই মাটি নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। আল্লাহু আকবার। তাহলে নবী আমাদের জন্য কত কষ্ট করে গেছেন রে ভাই। সেই নবীর জ্বালা পড়া, সেই নবীর মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। আজকে নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর সুন্নাত একটা মানি না। ও যুবকের দল, ও যুবতীর দল, আজকে নবীর উম্মত হইয়া ব্রাজিল আর আর্জেন্টিনার গোলামি করো। ঠিক কিনা? নবীর উম্মত হইয়া আজকে সারাটা রাত মোবাইলের মধ্যে পার করে দিতে
দিতেছো? ও যুবক যুবতীর দল, তোমরা কি চিন্তা করে দেখেছো আর কত অন্যায় করবা, আর কত গুনাহ করবা? একটু ফিরে আসো, একটু ফিরে আসো, একটু অন্ধকার কবরের কথা ভাবো যে আল্লাহর ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন না যে তুমি অমুক দলের নেতা ছিলা, অমুক মন্ত্রী ছিলা, অমুক প্রধানমন্ত্রী ছিলা, অমুক এরকম ভাবে জাতীয় পার্টির লোক ছিলা, এরকম আওয়ামী লীগের লোক ছিলা, এরকম বিএনপির লোক ছিলা, তুমি কোন শ্রেণীর লোক ছিলা, তুমি কোন বংশের লোক ছিলা, তুমি ওসি ছিলা না ডিসি ছিলা না এসপি ছিলা না মন্ত্রী ছিলা না প্রফেসর ছিলা, এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এরকম ভাবে তুমি কি আমল নিয়ে কবরে গেছো? ও যুবক যুবতীর দল, আর অন্যায় করবা, আর কতদিন গুনাহ করবা? তোমার গুনাহ করতে করতে স্বাদ মিটাও, এরকম ভাবে স্বাদ মিটাইয়া আজকে তুমি যেই মেমোরির মাধ্যমে গান শুনতেছো, আজকে তুমি যে মেসেজগুলো পাওয়ার পরে, এই মেসেজগুলো পাওয়ার পরেও তুমি আমল করতে চাও না, তোমার মধ্যে আল্লাহর ভয় কবে চলে আসবে? ওমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তোমার মধ্যে কবে এরকম ভাবে ভয় চলে আসবে? কবে আল্লাহর প্রতি মহব্বত আসবে? নবীর সুন্নতের প্রতি মহব্বত কবে আসবে? আর কতদিন অন্যায় করবে রে যুবক? ও যুবতীর দল, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, আর কতদিন গুনাহ করবা? ও পর্দানিশীল বোনেরা, হায়াতের জীবন অল্প সময় নিয়ে দুনিয়ার মধ্যে আসছো, এখন তোমাকে যদি আল্লাহ ডাক দেয়, আল্লাহর ওই অন্ধকার কবরে যাওয়ার পরে যেরকম আমি যদি বেঈমান হয় কবরে যাই, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাথরের হাড়গুলো আরেক পাথরের মধ্যে ঢুকে যাবে, কবরের মধ্যে 99টা সাপ এসে যাবে। বলেন আমি আপনি ওই অন্ধকার কবরে আল্লাহ পাকের আদালতে কি জবাব দিব? আগেকার যুগে দেখতাম, আগেকার যুগে মানুষ মারা গেলে দেখতাম যে সেই মানুষটা বলতো যে আমি তো দুনিয়ায় কোনো আমল করি নাই, তো আমার মরণের পরে আমার কাপড়ের ভিতরে কালেমাটা দিয়ে দিল। বলতো কিনা? বলতো যে আমি মরণের পরে কাপড়ে যখন আমাকে ঢুকাইবা, আমাকে যখন কাপড়ের মধ্যে ঢুকাইবা, আমার কাপড়ের ভিতরে একটু কালেমা লিখে দিও, যাতে করে কবরের মধ্যে কোনো কষ্ট না হয়। আর কবরের কষ্ট বড় কষ্ট, দুনিয়ায় আমরা কিছুই বুঝতে পারতেছি না, যে দুনিয়া থেকে চলে গেছে তারাই বুঝতে পারতেছে কি অভাব অবস্থা। আমরা মরি নাই, মৃত্যুর যন্ত্রণা আমরা বুঝতে পারতেছি না, আমরা কবরে যাই নাই, কবরের যন্ত্রণা এখনো বুঝতে পারতেছি না, যে দুনিয়া থেকে চলে গেছে রে ভাই, সেই বুঝতেছে কবরের কষ্ট কত বড় কষ্ট। আজকে তুমি তোমার ও মা বোনেরা, আজকে ছেলে পেলেগুলোকে এরকম ভাবে তোমার সন্তানদেরকে তোমরা মানুষ করতেছো না, এরকম কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতেছো না। আজকে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছো, আজকে ছেলেকে ডক্টর বানাইছো, আজকে ছেলেকে এসপি বানাইছো, কিন্তু তুমি মরে যাওয়ার পরে এইরকম ভাবে যখন বলবে তুমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়ো, ওই লোককে কোনদিন যা তার মায়ের জানাজার নামাজ পড়াইতে পারবে না। পারবে? মার কবরের পাশে গিয়ে শুধু দাঁড়ায় থাকবে। ও ভাই, আমি বলি না যে তোমরা মাদ্রাসায় পড়া হুজুর হও, সেটা বলি না। যতটুকু শিক্ষা করা প্রয়োজন ততটুকু শিখো। আল্লাহর হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যতটুকু মানা দরকার ততটুকু মানিয়া আমল করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ বাকি তোমার ফয়সালা আল্লাহ পাক করে দিবে। এই যে ঢাকাতে আপনারা যারা গিয়েছেন, কলেজ ঢাকা যে কলেজের ছাত্ররা আছে, এত সুন্দরভাবে জ্ঞান আপনি তারা চলতেছে, বুঝবেন যে শুরু মনে হয় দেখলে মনে হয় যে কোনো মসজিদের খতিব সাহেব হাঁটিয়ে যাইতেছে। জিজ্ঞাসা করলে আচ্ছা ভাই আপনি কোন মসজিদের খতিব? বলে যে না আমি তো মসজিদের খতিব না, কিন্তু আলেম ওলামার সাথে চলি থেকে আমার গেটআপটা পরিবর্তন করে ফেলেছি, আমার পোশাকটা পরিবর্তন করে ফেলেছি। ভাই তুমি কি এই পোশাক নিয়ে কলেজে ঢুকো? ভাই আমি এই পোশাক নিয়েই কলেজে যাই।
কলেজের ছাত্রীরা তোমাকে এরকম আড্ডা দেওয়ার জন্য ডাকে না? তোমার সাথে কি এরকম তারা মজা করে না? বলে না, কলেজের কিছু ছাত্রীরা আছে যখন আমাকে ডাকে আমি তোমার আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি তোমার দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে এখান থেকে বাঁচাও। এরকম ভাবে আরো কিছু ছাত্রীরা আছে, সেই ছাত্রীগুলো বলে না, সে আল্লাহর হুকুম মানে, সে আল্লাহকে মানতেছে, ওকে ডিস্টার্ব করো না, ওকে ডিস্টার্ব করা যাবে না। এরকম ভাবে দেখেন আর্মিদের মধ্যে বলেন তারা এরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, সেনাবাহিনীদের মধ্যে বলেন দেখেন তারা এরকম ভাবে নবীর সুন্নাত মানতেছে। আজকে তুমি কেন আল্লাহর হুকুম মানো না? কেন নবীর সুন্নাত তরিকায় চলতেছো না? তোমার কি এখনো সময় হয় নাই? এখনো কি তোমার অনুশোচনা এখনো পর্যন্ত আসে নাই? তুমি আর কতদিন দুনিয়া অন্যায় করবা? আর কতদিন মানুষের উপরে জুলুম করবা? আর এরকম ভাবে তুমি বেপরোয়া ভাবে আর কতদিন চলবা? তোমার কি মরণের ভয় হয় না? তোমার কি কবরের চিন্তা হয় না যে আমি অন্ধকার কবরে যাওয়ার পর আমার কি হালাত হবে? আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর আদালতে দাঁড়ানোর পর কি জবাব দিব? বাবারা কাঁদো, ওই কবরের ভয়ে কাঁদো, ওই জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়ে হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে আমাদেরকে এরকম ভাবে আল্লাহ পাকের যারা একটু অবাধ্য হয় দুনিয়া থেকে চলে যাবে রে ভাই। আমরা বুঝি যে দুনিয়া থেকে মরে গেলেই মনে হয় শান্তি, মৃত্যুর পরেই মনে হয় শান্তি। না না, সাময়িক মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে আবার জীবিত করবে, ঠিক কিনা? আজকে ইহুদি খ্রিস্টানরা যারা আছে এরা কয় কি মৃত্যুর পরে আর আল্লাহ জীবিত করবেন না, কয় মৃত্যুর পরে তো জীবিত হবে না। তাদের আকীদা হলো এরকম, কিন্তু আল্লাহ পাক আবার জীবিত করবেন। করবেন কি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবিত করবেন। জীবিত করার পরে আপনাকে আমাকে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। এই বিষয়গুলো আমি যখন আল্লাহ তাআলার কাছে দিতে পারবো তখন আমি এরকম ভাবে আল্লাহর কাছে আমি এরকম ভাবে জান্নাত পেয়ে যাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কবর থেকে এরকম ভাবে জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আর যদি আমি ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আমি এরকম ভাবে যদি কোনো জবাব না দিতে পারি, আমার ওই কবরটা এরকম ভাবে সাপ বিচ্ছু দিয়ে ভরে যাবে, আগুন জ্বালা দেওয়া হবে। আমি আপনি ওই কবরের আযাব সহ্য করতে পারবো না, ঠিক কিনা ভাইরা? তাহলে আমরা দুনিয়াতে আসছি ওই আল্লাহকে খুশি করার জন্য, ওই নবীর সুন্নাতকে দুনিয়াতে বাস্তবায়িত করার জন্য, নবীর সুন্নাতকে বাস্তবায়িত করার জন্য সাহাবায়ে কেরাম পর্যন্ত জীবন দিয়ে দিলেন রে ভাই। আজকে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আপনারা জানেন, এরকম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন, এরকম ভাবে নবীর ইতিহাস আপনারা জানেন। জানার পরেও আপনারা আমল করতে চান না। আজকে আমলের অভাব। আজকে এখানে কোরআনের মাহফিল হইতেছে, অথচ দেখেন ওইদিকে আপনি রাস্তাঘাটে লোকের অভাব নাই, ঠিক কিনা? রাস্তাঘাটে লোকের অভাব নাই। আজকে মাহফিল হইতেছে যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, সেখানে লোক তো ভর্তি থাকা দরকার ছিল, কিন্তু সেটা না থেকে আজকে রাস্তাঘাটে মানুষ সময় ব্যয় করতেছে। এখানে আসলে যে ফায়দা হবে সেটা বুঝি না। এখানে যে লাভটা, আপনি যতগুলো এরকম ভাবে কথা শুনতেছেন প্রত্যেকটা কথার বিনিময়ে সওয়াব হইতেছে, হইতেছে কি হইতেছে না? এখানে মাহফিলে যারা আসছে তারা লাভবান, বলেন সুবহানাল্লাহ। মাহফিলের শেষ পর্যন্ত যারা বসে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? ইনশাআল্লাহ তাদেরকে মহান পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আমরা কি মাহফিলের শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? নাকি শুধু এই বক্তাদের চেহারা দেখলাম, কোন বক্তা আসলো, প্রধান বক্তা আসলো না দ্বিতীয় বক্তা আসলো, কিছু একটু দেখার পরে আবার আমি চলে গেলাম, এমনটা নাকি? এমনটা নয়। মাহফিলের যারা আলোচক
যারা আলোচনা করবেন আমরা ওনাদের আলোচনাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে সেই অনুপাতে আমরা চলবো। কারণ ভাই দুনিয়াটা হলো গুনাহের সাগর, ঠিক কিনা? এই বাচ্চাদেরকে একটু উড়াই দেন তো ভাই, বাচ্চারা কথা শুনে না তো। দুনিয়াটা হলো গুনাহের সাগর। এই গুনাহের সাগরের মধ্যে থেকে আমি আপনি কিভাবে বেঁচে যাইতে পারি, কিভাবে আজকে যে পরিস্থিতি দেশের মধ্যে হয়ে গেছে, আজকে পরিস্থিতিটা খুবই নাজুক হালাত চলতেছে। আজকে মানুষ মানুষের প্রতি দয়া মহব্বত চলে গেছে, মানুষ মানুষের প্রতি ভালোবাসা নাই। আজকে জুলুম নির্যাতন চলতেছে, ঠিক কিনা বলেন? শুধু কি জুলুম কি খালি ফিলিস্তিন হয়েছে, ভারত বাংলায় হয়েছে না? আমাদের বাংলাদেশেও জুলুম হইতেছে কি হইতেছে না? আজকে কি আমরা দেশকে স্বাধীন করলাম, আজকে এই স্বাধীন করার পরেও আমরা স্বাধীনতা পাই নাই। আজকে মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রী এরকম ধর্ষিতা হচ্ছে, কি আমরা দেশ পাইলাম? আজকে ব্যবসায়ী তার দোকান খুলতে পারে না, কেমন স্বাধীনতা হলো? ওই স্বাধীনতাকে ফিরে আনতে হলে আবার একবার স্বাধীনতা করতে হবে, ঠিক না? আবার স্বাধীনের জন্য কাপড়ে কাপড় দিয়ে আমাদের মাঠে নামতে হবে। সেই স্বাধীন হলো এরকম ভাবে আসল স্বাধীন আমরা করতে চাই কি চাই না? যখন স্বাধীন আমরা চাই না, এখন যদি আমাদের ওলামায়ে কিরাম ডাকে, এরকম ভাবে আলেম ওলামারা ডাকে, আমরা কাপড়ে কাপড় বেঁধে মাঠে নামবো, ঠিক কিনা বলেন? এখন কিন্তু আমাদের সময়, ঠিক কিনা? এখন আমাদের সময় আসছে, এই সময় আর ঘরে বসে থাকার সময় নয়। এখন আমাদের ওরকম ভাবে ঈমান আমল নিয়ে আগাইতে হবে, ঠিক কিনা? আমরা এই দেশের মধ্যে থেকে যদি আমরা সেই গোলামিত্বের জীবন চালাই, তাহলে আমাদের লাভ কি বলেন? আপনি বাড়ির মালিক, এখন আপনি মালিক হয়ে কি আপনি গোলামিত্বের জীবন পালন করবেন? এমনটা তো হতে পারে না। অতএব কারণে বাড়ির মালিক হয়েই থাকা দরকার। এই দেশ আমাদের দেশ, এই দেশকে আমরা এমন একটা দেশ উপহার দিব, ইসলামী সমাজ আমরা, ইসলামী দেশ আমরা উপহার দিতে চাই, ঠিক কিনা? তাহলে ইসলামকে আমরা কিভাবে বাস্তবায়িত করতে পারি, কিভাবে এই দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে কি হবে না বলেন? করতে হবে কি হবে না? যদি আমরা এই দেশের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করতে পারি, দেশের মধ্যে এরকম ভাবে মদ থাকবে না, জুয়া থাকবে না, ফেন্সিডিল থাকবে না, সকল ধরনের সুদ থাকবে না, ঘুষ থাকবে না, সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড এমনি এমনি বন্ধ হয়, ঠিক কিনা? আজকে তো আমরা শুধু এক একটা বিষয় নিয়ে যুদ্ধ ঘোষণা করি, ঠিক কিনা? আজকে জুয়ার বিরুদ্ধে আমরা এরকম ভাবে আন্দোলন করতেছি, এরকম ভাবে মদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, এরকম ফেন্সিডিলের বিরুদ্ধে আন্দোলন করতেছি, ঘুষের বিরুদ্ধে আন্দোলন করতেছি। আজকে এক একটা পয়েন্ট নিয়ে আন্দোলন করি, কিন্তু এগুলোকে আমরা দমন করতে পারি না। আজকে চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে পারি না। আজকে যেরকম ভাবে দুনিয়ার মধ্যে এরকম ভাবে ছিনতাই রাজনীতির হাত থেকে আমরা বাঁচতে পারি না, ঠিক কিনা ভাইরা? এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে, এগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হলে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, ঠিক কিনা ভাইরা? তাহলে ইসলাম আপনারা চান কি চান না? চান কি চান না? যদি আপনারা চান তাহলে আমরা এই দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, ততদিন কি কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব, এবং আমরা ইসলামী হুকুমত কায়েম হতে হলে এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচন করব যে সে যেন এরকম ভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশকে চালাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এ ভাইরা আমিন বলেন না কেন? আমিনে ভেজাল লাগছে, বলেন আমিন। আমিন বলতে কি ভাই টাকা দেওয়া লাগে? আল্লাহর নাম বলতে কি টাকা দিতে হয়? তা আপনারা বলেন না কেন? বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই দুনিয়াতে থাইকা পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো প্রিয় হাজিরিন, আমি যে কথাগুলো বলতেছিলাম, আমি আপনাদের মাঝে যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতের ভিতরে যে আমি যে কথাগুলো বলতেছিলাম যে আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখতেছেন, সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন, এই কথা থেকে এতগুলো কথা আমি বলে ফেলেছি, ঠিক কিনা? এই কথার থেকে আমি অন্য অনেক কথার দিকে চলে গেছি রে ভাই। আমি এখন মূল কথার দিকে আসতেছি যে ইবাদত বন্দেগীর মধ্যে 24টা ঘন্টা আমাদের লেগে থাকতে হবে। তাহলেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমাদের প্রতি আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত আসতে হলে সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে আমল বাতলিয়ে দিয়ে গেছেন, যেভাবে নবীর আদর্শকে বাস্তবায়িত করতে বলছেন, এইভাবেই করলে ইনশাআল্লাহ দেখা যাবে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনেও আমি এই পানির মতো চলে যাব। আমাকে এই দুনিয়ার যত কান্দা, যত ধরনের খারাপ জিনিস আছে আমাকে আক্রমণ করতে পারবে না, ঠিক কিনা ভাইরা? আক্রমণ করতে পারবে না। এজন্য আমরা যদি আল্লাহর হুকুম মানি, নবীর সুন্নাত তরিকায় চলি, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাতি ভাইয়ের প্রতি মহব্বত আমাদের মধ্যে দিয়ে দিবে। আজকে কিন্তু মক্কা মদিনাতেও আরাম নাই। মক্কা যান, মদিনায় যান, সেখানেও আজকে সমস্যা চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওই দেশের প্রধানমন্ত্রী, মদিনার প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমানে, মদিনার প্রধানমন্ত্রী যিনি আছেন, তাকে আমরা বলতে চাই সে যেন এরকম ভাবে ওই দেশের ভিতরে অশ্লীল যে সমস্ত এগুলো আছে সেগুলো যেন উৎখাত করে দেয়। আমরা বাংলাদেশ থেকে কি নিন্দা জানাই, ঠিক কিনা? আমরা বাংলাদেশ থেকে কি করব? নিন্দা বার্তা জানাই যে ওই দেশের ভিতরে যে নবীর দেশ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণ করে গেছেন, সেই দেশের ভিতরে এরকম ভাবে অশ্লীল কোনো কিছু আমরা তো দেখতে পাই। আমরা তো এমনি বাংলার মুসলমান, আমাদের আসলে হতভাগা, আমরা তো এরকম ভাবে আমল করতে পারি না। তারপরে যখন এইগুলো ভিডিওগুলো আমাদের, এখন তো বর্তমানে ইন্টারনেট ফেসবুকের যুগ, তো আমরা যখন ফেসবুকের বা ইন্টারনেটের কোনো কিছু দেখি, আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাফা বিল মারই কাযিমান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, যে একটা জিনিসকে যাচাই বাছাই না করে আমরা তো এমন হতভাগা মুসলমান হয়েছি, এই ইউটিউব ফেসবুকে দেখেই ওইকে আমরা ভাইরাল করার চেষ্টা করি, ঠিক কিনা? কিন্তু জিনিসটা কতটুকু সঠিক, কতটুকু মিথ্যা, এগুলো আমরা যাচাই করি না। এই যে একজন মানুষের প্রতি মিথ্যা তহমত দেওয়া বা একটা জাতির প্রতি মিথ্যা তহমত দেওয়া, এটা সম্পূর্ণরূপে হারাম, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, আমি আর কথা সামনের দিকে আগাইতে চাই না, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সামনের জীবনে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ এরকম ভাবে আল্লাহ পাকের হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করে এবং আপনারা যেন চলতে পারেন। আমি এই কথা বলে আমি আমার কথাকে শেষ করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।